सामने चले प्रणाम करते शुरू करे हाँ 2 বছর বড় ছোট Hello cuties, welcome back to my channel Style Hustle by Ankita. Welcome to a brand new vlog. Hope you're doing well. So সকাল সকাল আজকে উঠে পড়েছি। আজকে যাব হচ্ছে বাঁকুড়া এন্ড আমি বাড়ি এসেছিলাম, তো এখানে থেকে শুটে যাব। সকাল সকাল উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ যে 7টা বাজছে, 6টা নয় সরি। তো গুড মর্নিং সবাইকে। তো এখন যেতে হবে বাস স্ট্যান্ড। তো বাস স্ট্যান্ড যাব হচ্ছে আমার ভাইয়ের সাথে, দেন বাসে উঠে নামবো, দেন বাঁকুড়া থেকে আরো অনেকটা দূরে যেতে হবে। তো এখন প্রায় 7:30টার কাছাকাছি আমি বাসে উঠে পড়েছি। তো ঠান্ডা বলে আর হেয়ারটা যাতে নষ্ট না হয়ে সে কারণে যেন আমি মাথায় ঢাকা নিয়েছি। অ্যান্ড ফাইনালি আমি বাঁকুড়ায় নেমে পর আমার সাথে আরেকজনও যাবে, তার নাম হচ্ছে পায়েল। তো ও আর আমি বাঁকুড়া থেকে একসাথে গেছিলাম। আর লোকেশনটাও আজকের হচ্ছে খড়বনা। তো খড়বনা যেতে অনেক আমাদের প্রবলেম হয়েছিল, জানি না বাসের প্রবলেম ছিল কিনা। তো ফাইনালি অনেক দেরি করে আমরা পৌঁছাই, সিরিয়াসলি অনেক দেরি করে আমরা পৌঁছেছি। অলরেডি এখানে দেখতেই পাচ্ছ একটা মডেল চলে এসেছে, যেহেতু আমি অনেক সকালে বেরিয়েছিলাম আর আমি কোনো টিফিন করে আসিনি। আর মার সাথে আমাকে লাঞ্চ প্লাস টিফিন দিয়ে দিয়েছিল। আর আজকের টিফিনে ছিল হচ্ছে চকলেট কেক, হোমমেড চকলেট কেক, যেটার রেসিপি জানতে চাইলে দেখতে চাইলে ডেফিনেটলি আমার ডেসক্রিপশনে আমি লিঙ্কটাকে ট্যাগ করে দেবো। ইউটিউবে অলরেডি ভিডিও আপলোড হয়ে গেছে, সেখান থেকেও দেখতে পারো। চকলেট কেক হোক বা আরো অন্য কিছু খাবার হোক না কেন, বাড়ির বানানো মানেই হচ্ছে হেলদি। তার উপর যদি সেটা হয় মায়ের হাতে বানানো, তো কিছু বলারই নেই। তো আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে পর খেতে খেতেই আমি চুলটা ক্রিম করছিলাম। দেন ওপরে ব্লাউজটা পরে পর অ্যাজ ইউজুয়াল যেটা হয় কি ফেসের ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিং করে পর প্রাইমার অ্যাপ্লাই, ফের মেকআপ স্টার্ট হয়। এখন হচ্ছে সেই মেকআপের প্রসেসই চলছে। সিরিয়াসলি স্টুডেন্টরা খুব জলদি জলদি কাজ করছে। ইভেন যা স্টুডেন্ট এক্সাম ছিল দেবিদি, সিরিয়াসলি খুব বিহেভিয়ার ভালো। আমি জানি না ব্লগটা দেখছে কি না। সিরিয়াসলি ও দিদিটা হচ্ছে মডেলদের প্রবলেম বোঝে, যে কি ব্যাক কমিং করলে কিরকম কি প্রবলেম হয়, কোন জিনিসে কি। দিদিটা সিরিয়াসলি খুবই বোঝে। আমার হেয়ারে তো কোনো ব্যাক কমিং হয়নি, ইভেন কোনো মডেলেরই ব্যাক কমিং করতে দিদি বারণ করে দেয়, কারণ করতে হবে না। তো এইসব মেকআপ টেকআপ কমপ্লিট করে ফুল ফেস মেকআপ কমপ্লিট করে শুধু লিপস্টিক বাদ দিয়ে তো লাঞ্চের টাইম হয়ে গেছিলো। তো লাঞ্চ করতে চলে এসেছি। আমি বাড়ি থেকে বললামই যে কি লাঞ্চ আর টিফিনটা নিয়ে এসেছিলাম, মা আমাকে বানিয়ে পাঠিয়েছিল। তো আমি লাঞ্চে এনেছিলাম হচ্ছে খাবারটা, সেটা যদি রেসিপি জানতে হয় ডেফিনেটলি আমাকে কমেন্ট করবে, এটারও রেসিপি তোমরা পেয়ে যাবে। খুবই হেলদি খেতে, আর আই মিন খুবই টেস্টি খেতে এবং হেলদি, কারণ এটা বাড়িতে বানানো। আর সাউথ ইন্ডিয়ান ফুড খুবই হেলদি হয়, তোমরা জানো, নো অয়েল। আর এখান থেকেও আমাকে লাঞ্চ প্রোভাইড করা হয়েছিল, যেহেতু দিদির সাথে আমার আগে ভালো করে কথা হয়নি, সেই জন্য আমাকে লাঞ্চটা আমি নিয়ে নিলাম, কারণ ওটা বাড়িতে কাউকে দিয়ে দেবো। এখন তো আমি খেতে পারবো না, আর আমি লাঞ্চে চাউমিন ফাস্ট ফুডটা একটু অ্যাভয়েডই করি এসব খাওয়া, কারণ রেগুলার শ্যুটের কারণে আমাদের শরীরটাকেও দেখতে হয়, যে বাইরের খাবার খেয়ে সারাক্ষণ থাকলে অবভিয়াসলি অটোমেটিক খারাপ হবে। তো এখন মেকআপ কমপ্লিট হয়ে গেছে, প্রায় হেয়ারটাও আমার সবটাই শেষ হয়ে গেছে। এখন হচ্ছে আমার সিঁদুর দান। ফাইনালি আমি বিয়ে করেই ফেললাম, সরি। তো অনেক শ্যুটের আগে অনেক শ্যুটেই আমাকে সিঁদুর পরতেই হয়। তো
এইখানেও পরলাম। তো এই হচ্ছে ফাইনাল লুক। গয়না টয়না পরে একদম কমপ্লিট করে নিয়েছি, প্রচুর গয়না পরে নিয়েছি। তো কার কোনটা পছন্দ বলবে, তো গিফট করে পাঠিয়ে দেবো। তো এখন হচ্ছে একটা মডেলের রিল চলছে আর একজন মডেল করে দিচ্ছে। এই হচ্ছে আমাদের এখন টাইম এরকম করেই কাটছে। তো প্রায় এখন বাজে হচ্ছে 4:20 আর আমরা সবাই রেডি হয়ে কমপ্লিট পুরো। আর ওইদিকে হচ্ছে ফটোগ্রাফার দাদাও চলে এসেছিল। তো ব্যাকগ্রাউন্ডটা ঝটপট করে রেডি করার পর আমরা হচ্ছে এখন ফটোশ্যুট করব। তো ফার্স্টে আমি গেছিলাম শ্যুট করতে, এখন ক্যামেরা সেট আপ চলছে, এখন মজা করতে আমরা এইসবই করছিলাম। খুবই আনন্দ সহকারে, মানে খুবই এনার্জেটিক, খুবই ভালো করে আমাদের এই শ্যুটটা কেটেছে, কারণ খুব এনজয় করেছি এই শ্যুটে। শুরু কর। ফটোশ্যুট হচ্ছে গাইস। এই পোস্তা মডেল, আমি কবে এরম মডেল তোমরা কি কোনদিন দেখেছো গাইস? পাগলা মডেল মডেল পাগল হয়ে গেছে। ভিডিওটা এখন যাকে দেখছো ওই হচ্ছে দেবীদি, ওরই স্টুডেন্ট এক্সামে আমরা গেছিলাম আজ। এই যে দেখতে পাচ্ছ এই দুই ফ্রেমে দুই পাগলিকে, এরা খুঁজে পাচ্ছে না যে কি করবে। আমি যখন শুট করছিলাম তো কিভাবে আমাকে ডিস্টার্ব করা যায়, কিভাবে হাসানো যায়, কিভাবে আমাকে হা হা করবে, ই করবে, বাপরে আমাকে ডিস্টার্ব করা যায়, সেই চেষ্টাই করছিল এরা। এইদিকে এই যে গাইস এখন শুট হচ্ছে, এই যে ফটোগ্রাফার দাদা এর বারবার বসিয়ে চলছে গাদা। এই যে এখন খুব সিরিয়াস অবস্থায় আছে গাইস, পোজ দিতে হবে, সেটার জন্য কি পোজ ভেবে পাই না মডেলরা। চলো টাটা গাইস, দেখা হচ্ছে তোমাদের সাথে। এখন মডেল লান্টেন নিয়ে কাজ করছে আর এই যে সবাই দাঁড়িয়ে আছে। যদি আমরা বাস না পাই গাইস, একে বাস থেকে ছুঁড়ে ফেলে দিব। ওকে গাইস, ওকে গাইস। গাইস তোমায় বকর বকর করে এর সঙ্গে কাজ করবো না। ঠিক আছে আরেকটা চলো। বিয়ে করা কত পাগল গাইস। যদি আমার সাবস্ক্রাইবারের মধ্যে কারোর বিয়ে করতে ইচ্ছুক তো এনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ইনি বিয়ের জন্য খুবই এক্সাইটেড আছে, শুধু পাত্রের অভাব। না, সাবস্ক্রাইবার মধ্যে কেউ যদি চাও যে বিয়ে করতে, ডেফিনেটলি এর সাথে কন্ট্যাক্ট করো। হ্যালো গাইস, সো শুট করে এসে অনেক দিন কেটে যায়, মানে ওই ভিডিওটা আমার এখনো এন্ড হয়নি। তো আজকে টাইম পেয়েছি আমি ভিডিওটা এন্ড করব বলে। সো এখন তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট, ডিনার কমপ্লিট। তো তোমাদের কমপ্লিট কিনা সেটা জানাবে, আর কেমন লাগলো আমার ভিডিওটা সেটাও কমেন্ট করে জানিও। বাইরে বিয়ে বাড়ি চলছে সেই জন্য আওয়াজ আসছে, তো সেটা কিছু করার নেই। তো চলো, প্রায় অনেক দিন পর আমার কন্টিনিউ অনেকগুলো শ্যুট ছিল, তো মানে অনেক দূর দূর লোকেশন ছিল, বাইরে বাইরে ছিলাম। তো সেই কারণের জন্য ওই ব্লগগুলো কিন্তু আমার হয়ে গেছে, সাথে সাথে করে নিয়েছে। আর এটা যেহেতু ভয়েস ওভার অনেকগুলো দিতে হয়েছে, অন্য মানে বাকি যে শ্যুটগুলো গেছিলাম ওগুলো তো আমি ভয়েস ওভার দিইনি।
তো ওটা ওই জন্য ওখানে এন্ড হয়ে গেছে, বাট এই ব্লগটা আমার এন্ড হয়নি ওই কারণের জন্য, এডিট করাও হয়নি। তো আজকে বসেছিলাম এডিট করতে, তো ভাবলাম কি যে এখনো এন্ড করিনি ব্লগটা। আমি শ্যুটটা করেছিলাম 27 তারিখ কি 28, হ্যাঁ 27 তারিখে জানুয়ারিতে, 27, 28, 29, 30 না 28 তারিখে, যাই হোক আজকে হচ্ছে ফেব্রুয়ারি 7 তারিখ। সো আজকে এসে আমি এন্ড করলাম ব্লগটা। আমি যখন এটা আপলোড করব হয়তো ফেব্রুয়ারি কেন মার্চ অব্দি, মার্চে, জুন, জুলাই যখন হয় তখন হয়তো আপলোড করব, কারণ পরপর ব্লগ আসবে। তো কখন কোন ব্লগটা আমি আপলোড করব সেটা জানি না। তো এই ব্লগটা আমি ফেব্রুয়ারির 7 তারিখে আমি এন্ড করলাম, আর 28 তারিখে আর 27 তারিখের ব্লগটা ছিল শ্যুটটা, সেটার ব্লগটা। আর এটা যখন আপলোড করব হয়তো এই বছর আপলোড করব না পরের বছর আপলোড করব জানি না, সেটার আমি গ্যারান্টি দিতে পারছি না। তো যাই হোক ভিডিওটা আমি এন্ড করব। তো তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও, এইটুকু ভালোবাসা তো পেতেই পারি। তো চলো কালকে তো আবার একটা শ্যুট আছে, 8 তারিখে একটা শ্যুট আছে, সেটা ব্লগ আসবে, সবকিছু কি করছি না করছি। তো ততক্ষণে সবাই ভালো থাকো, লাভ ইউ অল। আর ভিডিওটা লাস্ট অবধি দেখবে স্কিপ না করে। তো টাটা সবাইকে।